এবার আসি আমার মৌ বউকে নিয়ে কিছু কথা বলা। হ্যাঁ, মৌ বউ দেখলাম তোমার একনিষ্ঠ ছোট যার ভিডিও। আচ্ছা, রুমকি ঝুমকি আজকে স্বীকার করলো, যেটা আমি আগেই বলেছিলাম, 18,000 টাকা, এতদিন বলতো 16,000 টাকা লোন দিয়েছে, সেটা আজকে হয়ে গেল 18,000 টাকা। আজকে স্বীকার করলো 25,000 টাকা যে নিয়েছে এটা নাকি ওর ইন্টারেস্ট। ওই যে মার লোনটা দিয়েছিল সেই লোনটার ইন্টারেস্ট সে আজকে এটা 18,000 টাকা করে বললো, বাকি যেটা মানে 18 + 7 25,000 টাকা নিয়েছে, এটা হচ্ছে সেই লোনের ইন্টারেস্ট। রুমকি ঝুমকি এবং তার স্বামী দেবতাকে একটা প্রশ্ন করছি। রুমকি ঝুমকি খুব গর্ব সহকারে তার স্বামীর রিপোর্ট কার্ড দেখালো, সে নাকি পড়াশোনা করেছে স্কলারশিপ দিয়ে, কলেজের পড়াশোনাকে সে চালিয়েছে টিউশন করে, এইভাবে সে নিজের জীবনটা গুছিয়ে নিয়েছে। আর তখন ওই টিউশনি টাকা দিয়েই ঠাকুকে বা কাকুকে তখন থেকেই সাহায্য করতো। আচ্ছা, সব মেনে নিলাম। স্কলারশিপটা পাওয়ার জন্য একটা এইজ লাগে, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 8 এরকম। স্কুলে যে ভর্তি করিয়েছে সেই মা প্রথম 10 বছর যে খাইয়েছে, স্কলারশিপ দিয়ে তো পড়ার খরচ গেছে, বাকি শার্ট যেটুকু বছর একটা শার্ট হলে তো দিয়েছে, এক মুঠো ভাত হলে তো খাইয়েছে। আজকে রুমকি ঝুমকির বিয়ে হয়েছে 7 বছর হয়েছে, 2016-তে রুমকি ঝুমকিরও বিয়ে হয়েছে, কারণ 3-4 মাস গ্যাপে বোধ ওদের বিয়ে, 4-5 মাস গ্যাপে বিয়ে। ছোট ছেলের বিয়ের বোধহয় 5 মাস পরেই, কারণ মৌ বউয়ের বিয়ে হয়েছে মে মাসে, ওরকম 5 মাস ডিফারেন্সই বিয়ে হয়েছে, বোধহয় 5-6 মাস, যাই হোক। তো এই বিয়ের আগে এই 20-21 বছর যেটুকুনি হোক মা একটু হলো ছেলেকে দেখেছে। রুমকি ঝুমকি গত 7 বছর হচ্ছে বিয়ে হয়েছে, ঠিক আছে। রুমকি ঝুমকির বর চাকরি করে যে টাকাটা পায়, সে টাকাটার মানে কাকে খাওয়ায়? স্ত্রীকে খাওয়ায়, স্ত্রীর অধিকার। বাচ্চাকে খাওয়ায়, বাচ্চার অধিকার, কারণ বাবা জন্ম দিয়েছে। স্ত্রীকে খাওয়ায়, বিয়ে করে এনেছে, ভরণ পোষণ দিতে লাগবে, স্ত্রীকে খাওয়াচ্ছে। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে গর্ভধারিণীর মার ছেলের প্রতি যে স্কলারশিপ পাওয়া সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির টাকার প্রতি একটা গর্ভধারিণীর মার কি কোনো অধিকার নেই? কোনো কিছু বলার মতো সে গর্ভধারিণীর মার কোনো অকাত নেই? কেন? 10 মাস 10 দিন আমি ছেড়েই দিলাম, তারপরে যে বাকি পিরিয়ডটা যে বড় করেছে সেই পিরিয়ডটার কে ভরণ পোষণ করেছিল? স্কলারশিপ পাওয়ার আগে যে বইগুলি কিনতে লাগে না, এমনিতে হয়ে গেছিল? কোনো কিছু এমনিতে হয় না। 3 বেলা ভাত খাওয়াতে না পারলেও 1 বেলা হলেও ভাত খাওয়াতে লাগে। সে 1 বেলা ভাত যে বিগত 18 বছর বা চাকরি পাওয়া পর্যন্ত খাইয়ে যেটুকুনি খাইয়েছে, টিউশন করে বা করে তো রোজগার করে তো পড়াটা চালিয়েছে, খাওয়া দাওয়া সব কি হয়ে গেছিল। 9-10 পর্যন্ত অ্যাটলিস্ট মাধ্যমিক পর্যন্ত সব কি হয়ে গেছিল, সব হয়ে গেছিল। সেই মার কি যেই ছেলে প্রতি মাসে একটা এত টাকা স্যালারি পায়, ডিএ পায়, পূজার সময় বোনাস পায়, সেই মার ছেলে সারা জীবনে কি ছেলের কাছ থেকে 18,000 টাকা নিতে মানে আশা করতে পারে না? সেই 18,000 টাকা নিয়ে কতদিন ধরে সেই তার বউ, যাকে সে প্রতি মাসে না হলো খুরাকি হিসাবে একটা মহিলার খাওয়া দাওয়া ড্রেস, সে পার্লারে যায়, না হলো মিনিমাম 5,000 খরচ হয়। বউয়ের তলে 5,000 টাকা খরচ করতে পারে, 12 মাসে 60,000 টাকা ধরে নিলাম একটা স্ত্রীর প্রতি। 7 বছর হিসেবে আমি নাই বা করলাম কত টাকা বউকে খাইয়েছে। মা তো ছোট বড় ভাইয়ের কাছে খাচ্ছে, তাহলে সেই মা কি 16,000 টাকা বা 18,000 টাকা চাকরিরত ছেলের কাছ থেকে আশা করতে পারে না? বউ যখন বারবার বলে আমি লোনের টাকা দিয়েছি, লোনের টাকা দিয়েছি, তখন কি এই শিক্ষিত ছেলে, স্কলারশিপ পাওয়া স্কলার ছেলে একবারও বলতে পারে না যে এই টাকাটা আমি আমার মাকে দিতে পারি আমার বোনাস থেকে? তুমি এই কাজটা ভুল করেছো। চোরের মায়ের বড় গলা, চোরনি বউরও বড় গলা। এবার আসছি, আগের বার যখন এনেছিল তখন আমি ওকে সাপোর্ট করেছিলাম, যখন শাশুড়িকে এনেছিল তখনও কিন্তু এইভাবে চুপি চুপি হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে, কই যাস জিজ্ঞেস করছে, তখন ঝগড়া হয়ে গেল যে মা বলছে মা থাকবে না, তখন আমি বলছি ঠিক আছে থাকতে। তখনও কিন্তু প্রপার ওয়েতে বড় ছেলের বউর কাছে যে বলে যে আমি যাচ্ছি মাকে নিয়ে যাচ্ছি, তখনও কিন্তু ওরা বলেনি। স্কুটি যখন স্টার্ট দিচ্ছিল তখন গিয়ে কল করলো, সামনে দাঁড়িয়েছিল, তখন বলে নিয়ে যাচ্ছি, তখন ঝগড়াঝাটি হলো। তার মানে ওরা সব কিছুই গুপচুপ, যেটা আজকে বলেছে যে আঙ্গুল কেটে তো আর থাম্বপ্রিন্ট দেওয়া হয়নি, চুরিটা কি করে হলো? আঙ্গুল কেটে থাম্বপ্রিন্ট দেওয়া হয়নি, শাশুড়িকে ভুলিয়ে ভালে ব্যাংকে নিয়েও জোর করে যাওয়া যায় না, শাশুড়ি কোলে করে নিয়ে যায়নি, হেঁটেই গেছে, আমি সব মানলাম। সেইবারও কিন্তু
শাশুড়িকে যখন স্কুটিতে বসিয়েছিল, শাশুড়ি রাজি না হতো স্কুটিতে বসতো না, শাশুড়ি রাজি হয়েছে কি বসেছিল। তো এখানে আমার প্রশ্নটা একটাই আসছে, আঙ্গুল কাটা হয় নাই, থাম্বপ্রিন্ট দেওয়া হয়েছে, এই কথাটা একবারও মাথায় আসেনি এই টাকাটা যদি মার অ্যাকাউন্টে থাকে মার বুড়ো বয়সে কাজে আসবে, এটা আসেনি। একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ির বউয়ের এত লোভ, টাকাটা হতো 1 লাখ, হতো 2 লাখ, তারপর 2 ভাই মিলে বসে হাফ হাফ করতে, 2 লাখ হলে তুই আধা, 1 লাখ হলে তুই আধা করতে। এখনই টাকাটা কেন নিয়ে তাগদা হলো, তাও আবার বড় ছেলের বউকে ঘুমে রেখে 30,000 টাকা ওঠানো হয়। বারবার বলেছি 15। আজ কেউ স্বীকার করলো টাকাটাও উঠিয়েছে, মানে চুরিটাও করেছে। আমি বলেছিলাম আগে এটা, ওই টাকাটা যে ও দিয়েছে লোনের, ওই টাকাটাও নিয়ে নিল, লোনের টাকাটা নিয়ে নিল। কিন্তু ও যে সেই মহিলার ছেলের ঘরে বসে কত শাড়ি কাপড় কিনছে, হ্যাঁ অধিকার, কারণ সে তার স্ত্রীর অধিকার পাচ্ছে। তাহলে মার অধিকার নেই, মার অধিকার নেই, ছেলে বলতে পারে না। একটা অসহায় একটা বদির মহিলা, একটা বোবা মহিলার সাথে এরকম করছে। দুটো বউ মিলে টাগ অফ ওয়ার করছে, রস্সি ধরে টানাটানি করছে। এই মাটা পৃথিবীতে থাকা পর্যন্ত তোরা করতে পারবি এই রস্সি টানাটানি, চলে গেলে পাবি, তখনও কিছু করবি, তখনও কিছু করবি। আমার মনে হয় ওই এলাকার কোনো লোক যখন ভিডিওটা দেখে এই মহিলাকে না কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া উচিত। এমনিতেও তো ছেলের বউদের অবস্থা, থাকুক বৃদ্ধাশ্রমে, অ্যাটলিস্ট ওখানে থাকলে পরে দুটো সম্মান ভাত খেতে পারবে। এই 2 বইয়ের এই পাড়াপাড়িতে শেষ হয়ে যাবে, পাড়াপাড়িতে শেষ হয়ে যাবে। তারপর রুমকুচুমকি বললো, পোষ্য নিয়ে কথা বলে, আমার স্বামীকে সামাজিক মাধ্যমে খারাপ করা হয়েছে, আমার মেয়েকে খারাপ করেছে, মেয়েটা যখন বড় হবে অবশ্যই তোমার মেয়ের ভবিষ্যৎটা সত্যি অন্ধকার, সত্যি অন্ধকার। তুমি জেনে শুনে অন্ধকারে ঝাঁপ দিচ্ছ। তোমাকে আমি অনেকবার বলেছিলাম ভিডিও করা বন্ধ করো, করোনি। কেন করবে? কারণ সোর্স অফ ইনকাম। তুমি এখন আবার ঝাঁপ দিচ্ছ। না 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 না, ঢঙ্গি বইয়ের কদ্দুর লাভ হয়ে জানি না, তোমার প্রচুর লাভ। তুমি কুতাচ্ছিলে, তোমার 20 থেকে 21-22 হচ্ছিল না। আর এটাই আমি বলবো, মৌ, তুমি খুব ভুল করছো ওকে প্রায়োরিটি দিয়ে, তুমি খুব ভুল করছো ওর প্রত্যেকটা কথা উত্তর দিতে। হ্যাঁ, তুমি যদি মনে করো তোমার আইভিএফ ট্রিটমেন্ট যেটা বলেছে টাকার দরকার, কন্ট্রোভার্সি করছো, সেরকম তোমার কিন্তু কোনো ভিউজের ফারাক হচ্ছে না, এটা ওর হচ্ছে। তোমাকে নিয়ে বলে ওর 5K 4K ভিউজ থেকে ওর কিন্তু 16K 17K 10K হচ্ছে, প্লাস তোমার ঘরে নতুন সাবস্ক্রাইবার ওর কাছে যাচ্ছে। তাহলে জাস্ট একটুখানি কন্ট্রোভার্সি করে ওর কিন্তু প্রচুর প্রফিট হচ্ছে, যেটা কিনা ওর ব্লগ দিয়ে হচ্ছিল না। তাই বোধ হয় ওরা ব্লগটা মানে এটা নিয়ে এসেছে। আর ওর মেয়ের কথা, তোমার মেয়ের স্কুল যখন আইডেন্টিটি আউট হয়ে গেছিল তখন তুমি খুব খারাপ পেয়েছিলে যে কি করে আউট হয়ে গেলো, হ্যান হয়ে গেলো, ত্যান হয়ে গেল। আজকে একটা কথা বলবো, তুমি জানো তুমি যে কন্ট্রোভার্সি করো, তুমি মেয়ের মা, মৌয়ের তো মেয়ে না, তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও নামবে, তোমাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা হবে, তাহলে তুমি কি করে কন্ট্রোভার্সির জায়গাতে হাত ধুচ্ছ? একদিন তোমার কমেন্ট বক্সে আছে প্রচুর লোকের, চুপ হয়, তুমি চুপ হচ্ছ না, চুপ হচ্ছ না। কমেন্ট বলা হচ্ছে তোমাকে, এমনি তো বলা হচ্ছে, কারণ তুমি চাও, তুমি তোমার চ্যানেল গ্রো হচ্ছিল না, কন্ট্রোভার্সি না করলে তোমার চ্যানেল গ্রো হচ্ছিল না। হতে পারে মৌবুর ইন্টারেস্ট আছে, তার জন্য IVF এর টাকা যেটা বলছে সেটা হতে পারে, সত্যি হতে পারে। আর তোমার তো আরো, কারণ ওর তো তাও 2 লাখ অনেকটা হয়ে গেছিল, তোমার কিচ্ছুই হচ্ছিল না, তার জন্য কন্ট্রোভার্সি এসছে। মৌ মেয়ের মা না, তুমি মেয়ের মা। তোমাকে নিয়ে তো নোংরা ভিডিও আনবে, তবে লোককে তোমাকে খারাপ বলবে, তারপর দিনের শেষে কার মা? এই বাচ্চাটার মা। ওই যেরকম করে ম্যান্ডি বলছে, বাচ্চাটা স্কুলে গেলে পরে লোককে বলে এই তোর মা কি, ঠিক তখন তোমার মেয়ের অবস্থা সেটাই হবে। তখন লোকে বলবে আরে তোর মা কিরকম বলছে, তোর মা কিরকম বলছে, তোর মা ঝগড়া করছে, এরকম হবে। আচ্ছা, এবার একটা প্রশ্ন করেছো তুমি যে মৌ বউয়ের বাবা কেন ভবনে বা কোথাও বিয়ের বাড়িতে বিয়ে দিল না। যেটুকু আমি জানি, মৌ বউ তখন ক্যান্সার সাথে লড়ছিল। ভদ্রলোক ওইখান থেকে এসে একটা ক্যান্সারের পেশেন্টের ট্রিটমেন্ট করতে কতটুকুন খরচ করতে লাগে যারা করে সেটাই বোঝে। তারপরও ভদ্রলোক অতটা তখন বিয়ে দিতে রাজি হয়নি, কারণ মাত্র মেয়ের কাঁচা শরীর, হ্যাঁ, বিয়ের পরেই যেই মেয়েকে 7 দিনের পরেই যাকে আবার যেতে লেগেছে ট্রিটমেন্ট করানোর জন্য, দেখানোর জন্য ওইখানে, সেইখানে দাঁড়িয়ে সেই ভদ্রলোক একটা টাকা রাখতেই লাগবে হাতে মেয়ের ট্রিটমেন্ট পারপাসে, সেখানে বাবা ওর যেটুকুন পারে সেটুকুন দিয়েছে, খরচ করে টোরে বিয়ে দিয়েছে, নিয়ম মেনে বিয়ে দিয়েছে। কিন্তু ওই বিয়ের বাড়ি বা বিয়ের ভবন
ভাড়া করার মতো তখন হয়তো ওনার ইয়েও ছিল না, মানসিকতা ছিল না। তাছাড়া ওই রকম গ্রামগঞ্জে তখনকার দিনে কি বিয়ের ভবন ওরকম ছিল না। দ্বিতীয়ত তুমি বলেছ এটা তোমার বাড়ি, আমার বাড়ি থেকে কেন? তোমার বাড়ি কোথা থেকে আসলো? হ্যাঁ, ঘরটা তোমার বাবা তোমাকে বানিয়ে দিয়েছিল, ঘরটা তখন বানিয়ে দিয়েছিল, কিন্তু ওটা কিন্তু তখন জয়েন্ট ফ্যামিলির ঘর ছিল, অ্যাজমালি ঘর ছিল। তখনও জায়গাটা ভাগ হয়ে তোর পোর্শন আমার পোর্শন হয় নাই, ঘরটা তখনও জয়েন্ট ছিল। যতটা তোমার বাবা বানিয়ে দিয়েছিল বলে তোমার অধিকারটা বেশি ছিল, কারণ টাকাটা তোমার বাবা দিয়েছিল। কিন্তু তখন কিন্তু এটা তোমার শাশুড়ির বাড়ি ছিল। শাশুড়ির বাড়ি থাকলে কিন্তু পুরো বাড়িটাতে যতটুকুন অধিকার তোমার ছিল ততটুকুন অধিকার এই মৌ বউরও ছিল। তাহলে বিয়েটা ওখানে হতে পারে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন এটা তুমি করেছো, বাংলাদেশে মৌ বউ যায় না কেন? এই প্রশ্নটার উত্তরটা আমি মনে করবো মৌ বউ তোমার দিয়ে দেওয়া উচিত। এটা মাঝে মাঝে আমারও মনে হয় কেন বাংলাদেশে যায় না। এইবার তুমি বলছো অত পড়াশোনায় ভালো, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে তোমার হাজব্যান্ড, যে কিনা স্কলারশিপ পাওয়া, সেও বলতে পারেনি পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্স কোনো সাবজেক্ট নাম হয় না, পলিটিক্যাল সায়েন্স। তুমি 12 পাস করেছো, তুমি জানো না আর্টসে পলিটিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে। তুমি কি পড়াশোনা করেছো? তোমার বডি বারবার পলিটিক্স বলছিল, ও পড়েছে, সব কিছু করেছে। তাহলে কি করে ও যখন এখানে প্রেমে পড়েছে, তাহলে ওখানে গিয়ে সে করবে, চাকরি করবে? এক নাম্বার। দ্বিতীয় কথা, এই গ্রামে বিয়ে করে আসার পর ও যখন ইউটিউব করে নাম কামিয়ে ফেলেছে, তাহলে ঘরে ঘরে গিয়ে টিউশন করার দরকারটা কি আছে? টিউশন করে তো অত লাখ টাকা কামাতে পারবে। আর ভারতবর্ষে বাংলাদেশের সার্টিফিকেট দিয়ে চাকরি হয়তো পাবে না, প্রাইভেটে কিছু পেতে পারে, 2-3 হাজার টাকা দরকার পেতে পারে। তো ওর তো দরকার নেই, ও তো ইউটিউবে ভালো কামাচ্ছে, ব্র্যান্ড প্রমোশনে ভালো কামাচ্ছে। তোমার হাজব্যান্ডের যে স্যালারি না, ও ব্র্যান্ড প্রমোশনে পাচ্ছে। একটু জ্বলবে আজকে, ইয়েস, তোমার হাজব্যান্ডের যে স্যালারি, ও ব্র্যান্ড প্রমোশন পাচ্ছে। হ্যাঁ, ইউটিউবটা কোনো লাইফ লং কিছু নেই, তোমার আছে। ইউটিউবে কোনো পেনশন নেই, কিছু নেই, তোমার আছে। সেখান দিয়ে তুমি তোমার বর প্রমোশন পেয়ে ভালো ছেলে অনেকও পড়তে পারবে, সেটা হয়তো মৌ বউয়ের ক্ষেত্রে নেই। আর মৌ বউ যে দোকানটা বিক্রি করে দেবে, মৌ বউ যে দোকানটা রাখবেন, এটা মৌ বউ অনেকদিন আগেই বলেছিল। কেন বলেছিল? কলকাতা যাওয়ার একটা প্ল্যানিং চলছে ওদের। সেখানে ওই যখন আর যেটুকুন মাল আছে সেটুকুন বিক্রি করে দিয়ে দোকান আর রাখবে না, একটাই কারণ, ওদের কলকাতা যাওয়ার প্ল্যানিং চলছে। ধীরে ধীরে সব কিছু গুটিয়ে নিয়ে কলকাতা যাবে, কদিন থাকবে ও নিজেরাও জানে না, কত মাস থাকতে লাগবে নিজেরাও জানে না, তাই ওইটা বিক্রি করে দিয়েছে। এইবার আসছি, তোমার বাবা গরিব, মৌয়ের বাবা উচ্চ স্তরের, তোমার বাবা নিম্ন স্তরের। আসল কথা জানো তো, তোমাদের দুটো বাবাই খুব লাকি, এমন দুটো ছেলের সাথে বিয়ে হয়েছে। তোমার বাবা খুব লাকি যে এমন ব্রেন্ড না, দুজনই প্রেম করে বিয়ে করে, তুমিও প্রেম করে বিয়ে করছো, ও প্রেম করে বিয়ে করেছে। তোমার বাবাও লাকি যে এরকম একটা মেয়ের জন্য এমন ভালো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ছেলে পেয়েছে, প্লাস এমন একটা ছেলে যে কিনা বউর কথায় ওঠে, বউর কথায় বসে, পাওয়া খুব কম যায়। যে কিনা নিজের মাকে টাকা দেয় না, কাকুকে টাকা দেয় না। বলতে পারো ঠাকুর মৃত্যুর পরে কাকু তো ওখানে খাচ্ছে যাচ্ছে, হ্যাঁ কিছু রোজগার করছে দিচ্ছে, ঠিক আছে, কাকুর মুখ ভিডিওতে দেখাচ্ছে, সব মেনে নিলাম। তা সত্ত্বেও তোমাদের যে দায়িত্ব, মাসে 1000 টাকা দেই কাকুকে গিয়ে, তুমি বললে তুমি বছরে 6 মাস পর বা 3 মাস পর তুমি দৌড়াও বাপের বাড়িতে দেখার জন্য। যতবার বাপের বাড়ি যাও ততবার তুমি গেলে পরে তুমি কিন্তু পারতে শাশুড়িকে একটা মুঠ টাকা দিয়ে আসে, যদিও শাশুড়ি কোনো টাকা খরচ করে না, কল করলো টাকাটা দেখিয়ে দিয়েছে, কারণ ওনার কোনো খরচ নেই। পারতে কাকুরে 2000 দিতে, তুমি তোমার কাকু খুব এটা খায়, যেটা কিনা সাবদেশন আমরা দেখেছিলাম, যেটা কিনা কল করলো বলেছিল, কাকুকে 2000 টাকা বা মা শাশুড়ি মা 2000 টাকা দিয়ে আসতে পারতে, ওরা টাকা দিয়ে যাকুই তা করুক, দেখার দরকার নেই। বছর যদি 3 বার তুমি যাও, ওই 3 বারেই তুমি 4000 দিতে পারো। তুমি ঠেকা পড়ছে তুমি বলবে, হ্যাঁ ঠেকা পড়ছে এর জন্যই বলবে, কারণ ওরা তোমার ব্লগে মুখ দেখায় না, তাই ওরা তোমার কন্টেন্ট না, ওদের দিয়ে তোমরা রোজগার করতে পারবে না, তাই টাকা দেওয়া পয়সা দেওয়া দরকার নেই। উল্টো ওদেরকে ভাঙিয়ে ওদের টাকাগুলি তুমি নিয়ে আসতে পেরেছো, যেটা শাশুড়ি টাকা চুরি করেছো। এবার বলছি, তোমার বাবা যেমন একটা ভালো ছেলে পেয়েছে, যে এরকম একটা মেয়ের জন্য এরকম একটা ভালো চাকরিকান ছেলে, তুমি বলেছো তোমাকে বিয়ে দিয়েছে এত ভালো চাকরিকান ছেলে দেখে, ঠিক তেমনি মৌ বউয়ের বাবাও একটা ভালো ছেলে পেয়েছে। কল আমরা সব্যসাচীকে খুব হ্যাটস অফ স্যালুট বলি। কটা ছেলে এই যুগে ক্যান্সার পেশেন্ট জানা সত্ত্বেও, যেই বাড়িতে তার বাবা ক্যান্সারের পেশেন্টের জন্য মারা গেছে এবং জর্জরিত করে দিয়েছে পুরো পরিবারটাকে, ধার কর্জা করে ওই রোগটার জন্য, তারপরও জেনে শুনে আবার আরেকটা মেয়ের হাত ধরা, যেও কিনা এইরকম রোগের রোগী, কতটুকুন বড় মন হলে কল করলো মৌ বউয়ের এত বড় অসুখ জ্বালা সত্ত্বেও বিয়ে করতে পেরেছে।
ওর চাকরিও ছিল না, কিছুই ছিল না। মৌ বউ তখন ব্লগারও ছিল না, ওর ধারণা ছিল না যে মৌ বউ রোজগার করতে পারবে, মৌ বউ অনেক টাকা কামাবে। কিচ্ছু না জেনে শুধুমাত্র ভালোবাসার তাগিদে ঠিক সব্যসাচী ঐন্দ্রিলা তো তাও সেলিব্রিটি ছিল, তারপর সব্যসাচী সে হাত ধরেছে জেনে শুনে। আমরা তাও বলছি কত বড় মন। সেখানে ঐন্দ্রিলা সেলিব্রিটি ছিল, তারপর পরিচয় হয়েছে, তারপর ওদের প্রেম ভালোবাসা হয়েছে। সেখানে কল্লোলের জীবনে মৌয়ের কিছুই ছিল না, জিরো। সে জিরো। এবং যার বাড়িতে বাবার এই রোগে মৃত্যু হয়েছে, এত ধার কর্য হয়েছে, জেনে শুনেও কিন্তু কল্লোল হাতটা ধরেছে। তাই দুটো বাবাই, যেমন তোমার বাবা রুমকি ঝুমকি অনেক বেশি লাভ হয়েছে, এমন স্কলার জামাই পেয়েছে, স্কলারশিপ হোল্ডার। ঠিক মৌবর বাবার ক্ষেত্রে সেটা বলবো, এই ক্যান্সার পেশেন্ট জানা সত্ত্বেও এত সুন্দর একটা ছেলে, কিচ্ছু যার নাই, যার ঘর বাড়ি চাল চুলো কিছু না থাকা সত্ত্বেও হাতটা ধরেছে এবং সমান সহিত রেখেছে। তো সেটা নিয়ে কিছু বলার নেই। আর একটা বারবার তুমি বলছো সম্প্রদান জিনিস, অনেক সময় বিয়ের তাড়াহুড়োতে অনেক জিনিস কেটাকাটাতে ভুল হয়ে যায়। হয়তো মৌবের বাবা সেই সময় কেনেনি বা কেনাকাটা হয়নি, তারপরে কিন্তু তোমার কলসিটা তোমারটা না দিল অন্য আরেকটা কলসি কিন্তু তোমাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছিল, যেটা কিনা মৌবু বলেছিল সম্প্রদানের জিনিস এক্স্যাক্টলি তোমার কলসিটা না হলো অন্য আরেকটা কলসি তোমাকে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরও তোমার এই ক্ষোভটা গেল না যে সম্প্রদায় জিনিস কতটুকু নির্লজ্জ, কতটুকু লোভী হলে পরে তুমি কথাটা বারবার বলতে পারছো। বুঝতে পারলাম সত্যি তুমি প্রচণ্ড লোভী। তুমি তোমার মেয়ের কথা ভাবো না, তুমি একদম ভাবো না। তোমাকে নিয়ে কাটাছেড়া করার লোক সময় পাচ্ছে না, কারণ অন্য ভিডিও সব ব্যস্ত আছে। যখন তোমাকে নিয়ে রুমকি ঝুমকি আবার সে আগের মতো শুরু হবে, পুরো মার্কেটে তোমাকে আবার করবে কাটাছেড়া, তার জন্য তুমি প্রিপেয়ার থাকো। তুমি চাইছো এটা, কারণ ওই কাটাছেড়াতে তোমার চ্যানেলটা একটু গ্রো হয়েছিল, তাই তো? যাক না, মেয়ের মান সম্মান যাক, মা বাবার মান সম্মান যাক, সব কিছু মা বাবা জান। তোমার গলার হার নেই, তুমি এখন খুব সুখে আছো, তোমার মা বাবা তোমাকে বকে না, তা দেখে মৌবুয়ের হিংসা লেগেছে। কেন হিংসা লাগবে? তোমার থেকে ওর কিছু কম আছে? সব দিক ওর বেশি আছে, কিন্তু একটা জায়গায় কম আছে, কি জানো তো? ওর একটা সন্তান হয়নি। ও সন্তানটা হয়ে গেলে তোমার থেকে কিন্তু কোনো দিকে কোনো অংশে কম নেই, বেশি আছে। ভালো জায়গা জমি কিনেছে, অনেক কিছু করছে। প্লাস যেমন তুমি তোমার স্বামী তোমার কথা উঠে বসে, ওর স্বামী কল্লোল উঠে বসে। স্বামী হিসাবে দুটো ছেলেই যথেষ্ট ভালো, ছেলে হিসাবে দুটো ছেলে কেউই ভালো না, কেউই ভালো না। ভালো হলে এই মাকে আফটার গভর্নমেন্ট সার্ভিস করার পর মাকে দূর দিল্লিতে কাজে পাঠালো, না হলে। আর কল্লোল এই যে মাকে যখন নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা হয় বা কিছু, যখন যার ওর চ্যানেল অন্য চ্যানেলকে যখন বলতো, না করতো না। যখন রুমকি ঝুমকির কাছে ছিল, মাকে নিয়ে বাকি ভিডিও কল্লোল কিন্তু না মানা করেনি। এই দুটো ছেলের কেউই কিন্তু সেই মাকে তার প্রাপ্য সম্মানটুকু কোনোদিনই দেয়নি, কোনোদিনই দেয়নি। তবে অবাক একটাই, যে বারবার একটা বউ আজকে 16 থেকে 18,000 বলছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, যেটা তুমি বলেছো একটা কথা, যে আমার বাচ্চাটাকে নিয়ে এখানে এসেছে, আসার পর ডেলিভারি হয়েছে, হ্যাঁ, তাই জন্ম যার ভারতে, তো বাই বার্থ ইন্ডিয়ান। হ্যাঁ, এটা তুমি বলেছ, বাই বার্থ ইন্ডিয়ান হলো, মা কি ইন্ডিয়ান ছিল? সিএটা কিন্তু এটা বলেনি। সিএটা বলেছে 71 ডিসেম্বরের পরে যারা ভারতীয় এসেছে তাদের নাগরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তোমার শাশুড়ি বাচ্চা জন্ম এখানে দেখ না, এসেছে তো 1990 বা 98 এরকমে। জন্ম দিলেই সে দেশের নাগরিক হওয়া যায় না, বাই বার্থ হতে গেল সময় লাগে। চল বাই, আরেকটু পড়াশোনা করে নিও সিএ এনআরসি এগুলি নিয়ে, ঠিক আছে? অন্যকে তার দেশ নিয়ে কথা বলা, বাংলাদেশি বলার থেকে তোমার শাশুড়ি যদি বাংলাদেশি হয়, তোমার স্বামীটাও কিন্তু বাংলাদেশি। তুমিও হয়তো এই দেশীয়, যেহেতু রাজবংশী তো বাংলাদেশে নেই, কিন্তু তোমার স্বামী দেবতাটি, তোমার শ্বশুর বাড়ি যদি বাংলাদেশির হয়, তাহলে তোমার স্বামী দেবতাই বাংলাদেশি। কথায় কথায় বাংলাদেশি বলে কাউকে খোঁচা দিতে এসো না। তুমি নিজেই এখন কাচের ঘরে বাস করছো, অন্যকে ঢিল ছুটতে যেও না, ঠিক আছে? চলো বাই।